2026 সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে চলে এলাম মাধ্যমিক বাংলা বিষয়ে গল্প থেকে একটি পূর্ণাঙ্গ সাজেশান। তোমরা জানো গল্প থেকে পরীক্ষাতে 5 মার্কের বড় প্রশ্ন আসে ও 3 মার্কের বড় প্রশ্ন আসে। সো 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এছাড়াও কোন গল্পগুলো 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেবো, প্রশ্নগুলো বলে দেবো। এই টোটাল পুরো বিষয়টা কিন্তু আজকের এই একটা ভিডিওতে আলোচনা করা হবে। যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তাই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম যে গল্পটি রয়েছে জ্ঞানচক্ষু। তোমরা জানো জ্ঞানচক্ষু গল্প যেখান থেকে গত বছরের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন এসে গেছে, তাই এই জ্ঞানচক্ষু গল্প থেকে তোমরা 5 মার্কের বড় প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। তার জন্য মাত্র 5 থেকে 6টি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে যায় তপনের। তপন কখন নতুন মেশোকে দেখেছিল? এখানে জ্ঞানচক্ষু খুলে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? এরপর দ্বিতীয় প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ার ফলে কি হয়েছিল? এরপর 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তপনের এমন মনে হওয়ার কারণ কি? অলৌকিক ঘটনাটি বিবৃত করো। এরপর 5 নম্বর প্রশ্ন, জহুরি কাকে বলে? জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? এবং আরও একটি প্রশ্ন দেখে রাখবে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হওয়ার কারণ কি? জ্ঞানচক্ষু গল্প থেকে তোমরা 5 মার্কের প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। এখান থেকে 3 মার্কের প্রশ্ন দেখার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে গল্পটি রয়েছে পথের দাবি। এই পথের দাবি গল্পাংশ থেকে পরীক্ষাতে 3 ও 5 উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। কাজেই আমরা কয়েকটি 3 মার্কের প্রশ্ন ও কয়েকটি 5 মার্কের প্রশ্ন এই গল্প থেকে খুব ভালো করে দেখে রাখব। তার জন্য প্রথমে আমরা 5 মার্কের প্রশ্ন দেখে রাখব। 5 মার্কের জন্য 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, পথের দাবি রচনাংশে অপূর্ব অথবা গিরিশ মহাপাত্র চরিত্রটি আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কি? 5 মার্কের জন্য পথের দাবি গল্প থেকে এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব 3 মার্কের জন্য এই পথের দাবি গল্প থেকে যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, বাবাই একদিন তার চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কিসের চাকরি করে দিয়েছিলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, কেবল আশ্চর্য এই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখ? সেই চোখের বর্ণনা দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তা কোন কথা বলার দুঃখ আছে বলে মনে করেন? নেক্সট 4 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? এই কটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে পথের দাবি গল্প থেকে। এরপর তোমাদের পাঠ্য বইয়ে তোমরা জানো অদল বদল গল্পটি রয়েছে, যেটা থেকে আমরা কিন্তু কোনো প্রশ্নই এবছরে পড়ব না। তার কারণ 2025 সালে অদল বদল গল্প থেকে 5 ও 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে এসে গেছে। তাই 26 সালের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। কাজেই ওই গল্পটি আমরা বাদ দিতে পারি বা স্কিপ করতে পারি। যদি কয়েকটি প্রশ্ন ওই গল্প থেকে পড়তে চাও তাহলে শেষের দিকে লাস্ট মিনিট সাজেশানে আমরা কয়েকটি প্রশ্ন ওখানে দিয়ে দেবো। এখন আমরা দেখে নেব নদীর বিদ্রোহ গল্প, যেখান থেকে পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কেননা 2025 সালের পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন এখান থেকে এসে গেছে। তাই 3 মার্কের প্রশ্নের জন্য মাত্র 5টি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখতে বলবো। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে এবং কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই। কে দেখেনি? না দেখার কারণ কি?
এরপর 4 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কী ছিল? নেক্সট, শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। এরপর রয়েছে বহুরূপী গল্প। এই বহুরূপী গল্প থেকে পরীক্ষাতে 5 ও 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই গল্প থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে এমনটা বলতে পারি। এই গল্প থেকে 5 মার্কের জন্য ও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে সেগুলো দেখে নাও। 5 মার্কের জন্য মাত্র 4টি প্রশ্ন বলে দেব। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। বহুরূপী গল্পে হরিদার জীবনে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। যে চমৎকার ঘটনাগুলি ঘটিয়েছেন তার উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কী ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এরপর 5 মার্কের জন্য যে শেষ প্রশ্নটি দেখে যাবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এরপর আমরা দেখে নেব এই গল্প থেকে 3 মার্কের জন্য মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদাকে তার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যাবে? এরপর 3 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? বাংলা পরীক্ষার পূর্বে গল্প থেকে এই যে প্রশ্নগুলো বলা হলো সাজেশন ভিত্তিক, এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে পড়ো। যে দুটি গল্প থেকে বিশেষ করে 2026 সালের পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই আসবে সেই দুটি গল্প হলো বহুরূপী এবং পথের দাবি। এই দুটি গল্প থেকে যে যে প্রশ্নগুলো বলা হলো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। আশা করব তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা কবিতা থেকে একটি পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করব। তার জন্য আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।